যে ভাইরা দাঁড়িয়ে আছেন এলোমেলো ভাবে মেহেরবানি করে বসে পড়ুন, একটু পরিবেশটাকে সুন্দর করেন। সবাই একটু মেহেরবানি করে বসে পড়ুন, এলোমেলো ভাবে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই একটু বসেন। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায় শুনছেন? হ্যাঁ, শোনেন নাই? এটাই প্রথম? ঠিক আছে, আমি একটু সালাম দিয়ে কথা বলবো, মেহেরবানি করে আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যদিও সংখ্যায় কম, একটু আওয়াজ দিলে আমার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন প্রেমিক তাওহীদি জনতা, প্রথমে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? যেভাবে আওয়াজ দিতেছেন, যদি একটু মেহেরবানি করে আরেকটু আওয়াজটা বাড়ান, আমার জন্য একটু ভালো হবে। কারণ গতকালকেও যেখানে কথা বলেছি, আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি। আর বগুড়াতে আমি মাহফিল রাখতে চাই খুবই কম, কারণ লোকজন একটু কম হয়। বগুড়ার মানুষের আকর্ষণীয় বক্তা ছাড়া এই মাহফিলে লোক হয় না। মানে সারা বাংলাদেশের সেরা 2-4 জন হওয়া লাগবে, তাহলে 2-4 হাজার মানুষ পাওয়া যাবে। আর না হলে 150, 200, 300, 500 এরকম। তারপরে বগুড়া জেলায় অলিতে গলিতে শত শত মাহফিল হয়, কারণ বগুড়ার মানুষ ইসলামকে অনেক ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তো একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমার মনে হয় আমার সামনে কয়েক হাজার মানুষ বসে আছে। একজন 100 জনের ভূমিকা পালন করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ?
তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত উঠেছেন। আপনারা কি বেজার হয়েছেন? না বুঝে তুলেছেন, তাই না? এই জন্য বলতেছি, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। বুঝে শুনে পা ফেলা লাগবে। মুসলমান যে কোনো কাজ করবে বুঝে শুনে, পা ফেলার আগে চিন্তা করবে, আমি এই পা দিয়ে হেঁটে জান্নাতের দিকে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে যাচ্ছি, মসজিদের দিকে যাচ্ছি নাকি সিনেমা হলের দিকে যাচ্ছি, ওয়াজ মাহফিলে যাচ্ছি নাকি যাত্রার প্যান্ডেলে যাচ্ছি। মুসলমান পা ফেলার আগে চিন্তা করবে, আমার পা ফেলে আমি হেঁটে যাচ্ছি কোথায়। খালি তাল মাইরেন না, হাত উঠেন না, বুঝে শুনে তুলবেন। তো যাই হোক, ভুল তো মানুষেরই হয়। এরপরে দেখি আপনারা কেমন চালান। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে। দিন যত করার ছিল, দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? এরপরে যখন মাহফিলের মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সাহায্য মাজলুমদের সাথে আছে, জালেমদের সাথে আল্লাহর সাহায্য নেই। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম করে কেউ চিরস্থায়ী ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারে? এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে, আজ হোক কাল হোক, অবশ্যই তারা পরাজয় বরণ করবে, তারাই পরাজিত হবে। আর শেষ বিজয়ের হাসি মাজলুমেরাই হাসবে ইনশাআল্লাহ। তো অনেক মাহফিলে গেলে বলে, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি আপনাদের এলাকায়, যদি আমি বগুড়ায় থাকি, তো যদি রাজনীতি করা লাগে আমার নিজের এলাকায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি গাইবান্ধা থেকে এসে উপশহরে রাজনীতি করি, আগামী নির্বাচনে এলাকার মহিলা কাউন্সিলর পদে যদি দাঁড়ায়, ভোট পাওয়ার সম্ভাবনা আছে, সেই যোগ্যতা আমার আছে, তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে আমার নিজের এলাকায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না, কারণ এ দেশে দলের অভাব নাই। কথা বলেন, এখানে বসে আছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আলসুদ, জানবেগি, ফুরফুরা, হাটহাজার, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণ অধিকার পরিষদ, সিভিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল,
বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক, বাংলাদেশে দলের অভাব নাই। আবার এই ছোট ছোট বাচ্চারা একটা দল গঠন করছে এনসিপি, কথাকে বোঝেন নাই? তো এই দেশে এত দলীয় লোক, যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই উমর ফারুক আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, ডাক্তারের কাছ থেকে বাবা কিছু ঔষধ নিয়ে এসে খাইতে দিয়েছে। ছোট্ট বাচ্চা ঔষধ খায় না, সব ফেলাইয়া দেয়, কারণ ঔষধগুলো ছিল তিতা। আপনাদের এলাকার বাচ্চারা তিতে ঔষধ খায় না। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, ছেলেরে কোন কায়দা ঔষধ খাওয়াবো, উপায় খুঁজে পাইতেছি না। তখন বলতেছে, ভাই ছেলে যেহেতু ঔষধ খাইতে চায় না, তাহলে উপায় একটা আছে। কি? বগুড়ার সবচাইতে ভিআইপি হোটেল এশিয়া, এখান থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনে ওখান থেকে বাড়িতে যায় মিষ্টিটা একটু ফাঁক করবেন, ফাঁক করে ওর ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দিবেন, আবার পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তারে এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকে দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান, তুমি মিষ্টিটা খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের অবস্থা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মানুষের কাছে এই কোরআন হাদিসের হক কথাগুলো সহ্য হয় না, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্নার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এই দেশের স্বাধীনতার জন্য, দেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ। হাত সোজা করেন। হাত সোজা করে রাখেন। আমি কি হাত নামাতে বলেছি?
হাত সোজা করেন, ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, এরকম হাত টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। হে বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। ছেলেবেলে যারা আছেন, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ আপনাদের দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ছেলেবেলে কই? ছেলেবেলে কই? ছেলেবেলে গেছে বাজান, পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট মানুষ, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে? আছে ভাই, মহিলা প্যান্ডেল আছে? ফাইম কই? মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়া জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ বগুড়ার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ যারা আছেন, আমি মুসাফিরের হাতে দিতে পারেন, যে যা পারেন যতটুকু পারেন বাজান, আমি গুনাহগারের হাতে দেন। আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ পাক আপনাদের এই দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, বেশি না। এখনকার মানুষ তো মোবাইল টিপতে টিপতে মোটামুটি 1টা 2টা বেজে ফেলে দেয়, তাই না? বেশি না, 12:30 পর্যন্ত যদি সময় দেন, না হলে 12টা 15 পর্যন্ত, এটুকু সময় আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকতে রাজি আছেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ওয়াদা পালন করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওটা ভাষা করবেন না, একটু আমাকে সময় দেবেন। আর যদি ধৈর্য নিয়ে বসতে পারেন আরো সময় বাড়ানো হবে ইনশাআল্লাহ। চলুন ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কি নাম বলেন তো? কত নাম্বার বললাম? একটু কথা বলা লাগবে। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? সূরাটির নাম হামিম আর সেজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 30 আলোচনা শোনার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। এই কোরআনের কথা শুনতে আপনাদের কোনো আপত্তি নাই তো? কারা কারা করেন এই কথা শুনবেন? আরেকবার হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামা। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে?
কোনো ভুল আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনবো আমরা মনোযোগ দিয়ে। এই যে ভাই, এই যে চাচা, ওটা ভাষা করা যাবে না তো? খুব লাগছে? ঠিক আছে, এমনিতেই সংখ্যা কম, যদি ওটা ভাষা করেন আমার একটু কষ্ট হবে। একটু বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, 12:30 পর্যন্ত থাকবেন, তারপরে যদি ভালো না লাগে উঠে যাবে। আর যদি এলোমেলো করেন তাহলে বলেন। আমাদের মোটামুটি কালেকশন যেহেতু হয়ে গেছে, তাহলে দোয়া করে দে, আপনারা সকাল সকালে বাড়িতে যান, আমিও যাই। কথাকে বুঝাইতে পারলাম? একটু সময় দেওয়া লাগবে, আমি কথা বলবো, আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু বলার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় দুইজন মানুষকে হারিয়ে নবীজি যখন ব্যথিত, এই ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির দেহ থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম, নবীজির জ্ঞান ফিরে আসলো।
নবী ডেকে বলে, যায়েদ আমি একটু নামাজ আদায় করব, ব্যবস্থা করে দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যেই তায়েফের মানুষেরা আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন গো নবী, ওই তায়েফের মানুষকে পাহাড় চাপা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষেরা আমাকে না চিনে পাথর মেরেছে, আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে বিদায় করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দেব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। নবীর দয়া কত, মায়া কত, কেমন দয়ার নবী পাইছি, কেমন মায়ের নবী পাইছি। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ব্যথিত হৃদয় নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে চলে আসলেন মক্কায়। লম্বা কিছু ঘটনা আছে, আগেই বললাম বাজান, যদি বিস্তারিত বলতে যাই অনেক সময় লেগে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, আমি যে কথা না বললেই নয়। নবীজি মক্কায় ফিরে আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 19টা দিন অতিবাহিত হয়ে যায়। আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা তিলাওয়াত করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না উযবিল্লাহ। আবার কেউ কেউ সমালোচনা করে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না উযবিল্লাহ। এইভাবে কাফেররা চতুর্মুখে সমালোচনা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পান, কিন্তু বিশ্ব নবীর কাছে গিয়ে কেউ বলার সাহস পান না। তখন আল্লাহ রাব্বুল আলামিন 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন, কয় সময়? ফেরেশতা নাজিল হয়ে আপনাকে কি বলবে জানেন? আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিলেন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার চলেন আমরা বিস্তারিত আলোচনায় যাই। কষ্ট হবে? একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমরা রবের গোলাম। এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আপনাদের এলাকায় গাছ আছে, গাছ আছে না? এই যে গাছের নিচে তো বসে আছেন, অনেক সময় দেখবেন বাজান গো আমার, রাস্তার ধার দিয়ে গাছ লাগানো থাকে, বাগানে গাছ লাগানো থাকে। যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদুদ, শনি, মির্জাও, মিথিলি, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে, ডালপালাগুলো ভেঙে যায়, গাছের গোড়া উল্টো দিকে হয়ে কি বলেন পড়ে থাকে। এরকম অবস্থা থাকে কিনা? এরপরেও দেখবেন কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো ইস্তেকামাত থাকা। কথাকে বুঝাইতে পারলাম?
রাগ করতেছেন আপনারা? সুম্মাস্তাকাম মানে ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে ফাঁসির দড়িতেও ঝুলাইতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে একটা কথাই বলতে হবে, আমি রবের গোলাম, আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। এই ওয়াদা আপনাকে দিতে হবে। আপনি কি মনে করেন জান্নাত চাইলেন আর পাইলেন জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। সূরা আনকাবুত আল্লাহ কি বলেছেন? মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, এই কথার উপরে টিকে থাকতে গেলে বাতিল শক্তির হাজারো আক্রমণ আসবে, হাজারো আঘাত আসবে, হাজারো নির্যাতন আসবে, সব কিছু সহ্য করে আপনাকে টিকে থাকা লাগবে। এর আগে দেখেন না ইসলামপন্থীদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, ইমাম মুয়াজ্জিম শান্তিতে ঘুমাইতে পারে নাই, দাড়ি টুপিওয়ালাদেরকে টার্গেট করে করে জঙ্গির তকমা লাগাইয়া মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল। কথা বলে ডেকেরা দেখেন নাই? এতে পাশে বিএনপির ভাইয়েরা আছেন, ওনারাও তো ঘুমাইতে পারে না। ভোটের সময় আহারে যখন ওই বানোয়াট মিথ্যা ভিত্তিহীন নির্বাচন আসতো, কিসের নির্বাচন, ওরা তো আগে থেকেই জিতে বসে আছে, কুত্তা পর্যন্ত ভোট দিবার যায় না। হ্যাঁ, এরপরে মানুষদেরকে ঘুমাই দেয় না, পাট খেতে, ধান খেতে, বাঁধ ছাড়ে। কত মানুষ মাহফিলে গেলে হাত ধরে খেতে স্যার বলেছে হুজুর আমি কিন্তু অমুক জায়গার বিএনপির এই জামাতের এই। আহারে কি কষ্টে ছিল ওই মানুষগুলো। কথা বলেন না কেন? আল্লাহ সুদিন ফিরাইছে, কিন্তু মাথায় রাখা লাগবে ওরা জুলুম করেছিল, আল্লাহ ওদেরকে পরাজিত করেছে। আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা মাথায় রাখা লাগবে। কথা বলে ঠিক না? যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে। সময় একটু দেন, আমি বলবো। যেহেতু বগুড়ার কথা বলতে কি ভয় আছে? অন্য জেলা হলে ভিন্ন কথা। আমি বগুড়ায় যখন ওয়াজ করি মনে করি আমি নিজের এলাকায় ওয়াজ করতেছি, ভয়ই করি না। হক কথা বলা লাগবে বাজান, একটু বাস্তবতার আলোকে এদিক সেদিক একটু হালকা নাড়া দেব, মনে কিছু নেবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ 16 বছরের কাজ আদায় করা লাগবে, মনের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর পথে চলতে হলে, রবের পথে চলতে হলে আপনার উপরে নানান ধরনের বাধা আসবে। হতাশাগ্রস্ত হওয়া, ভেঙে পড়া। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে অনেকভাবে পরীক্ষা দেওয়া লাগছে। এই পৃথিবীর অনেক উম্মতকে ওই জালেমেরা, বেঈমানেরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার অপরাধে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চিরে দুখণ্ডিত করেছে, লোহার চিরুনি দিয়ে দেহ থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয় নিয়েছে। এত কষ্ট, নির্যাতন, জুলুম তাদের উপরে করা হয়েছে। এরপরে তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। কথা বলে ঠিক কিনা? আমরাও সরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? ও বগুড়া উপশহরের মুসলমান ভাইয়েরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আরেকটু ভালোবেসে ডাক দেন, আরেকটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিকের উঠছে? যদি মাকে ডাক দেন মা, ও মা 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 মা, মাও রাগান্বিত হয়ে বলে তো মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন লেটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, মুকুল ভাই, তখন বলে অত ভাই ভাই করিস কেন, তুলে আসার মারবো। কথা কর নাকি আপনারা? এলে কিন্তু উদাহরণ দিচ্ছি, আবার রাগ করেন না আপনারা কেউ। ভাইকে ভাই বলে ডাকলে ভাই রাগান্বিত হয়, মাকে মা অতিরিক্ত মা মা বলে ডাক দিলে মাও রাগান্বিত হয়।
বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন, যত বেশি ডাকবেন আল্লাহ তত আপনার উপরে খুশি হবে। কথাকে বোঝা যায়? তাহলে বলেন আমাদের রব কি? এরপরে যারা জবান বন্ধ করছে ওরা কপাল পোড়া ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায় দেখেন না বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে না দাঁড়ায়া? হ্যাঁ? আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে পেশাব লাগলে ব্রেক করে, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন আছে না নাই? আর মাদ্রাসার 7-8 বছরের বাচ্চাগুলো কি সুন্দর বৈশা পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, কি নম্র ভদ্র। বাড়িতে যায় মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজন দেখলে সালাম দেয়, ব্যবহার দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে স্কুল কলেজে পড়াশোনা করে, আরে বাড়িতে যা মা বাবাকে সালাম দেওয়া তো দূরের কথা, মাঝে মাঝে শোনা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষককে ধরে ছাত্ররা পিটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে হবে। আগে মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করে দেন, একটা পরিষ্কার মানুষ বানায়া দেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি বানান। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নেতা বানান, যা খুশি বানান, কোন সমস্যা নাই। ও যে জায়গায় যাবে ভালো কাজ করবে। কথা কি বুঝাইতে পারলাম না? রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা? তাহলে ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশা। অনেক কথা বলা যায় বাজান, বলার সময় নাই। মানুষের মতো মানুষ বানাইতে চাইলে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। চলুন না বাজান সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, মাথাটা নত করলাম, কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে দেখবেন শুধু ফোসফোস করতেছে, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট বলে না, খালি শোনা যায় সুবহান 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 সুবহান। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। স্পষ্ট করে বলতে হবে, সহি শুদ্ধ করে আপনাকে বলতে হবে। আর আপনি নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। কথা বলেন ঠিক কি না? সিজদায় যত মাথা থাকবেই যায় না, যতক্ষণ না তুলছে মনে হয় দুনিয়া অন্ধকার। এটা কখনো মুমিনের সিজদা হতে পারে? তাড়াহুড়ো করবেন কেন নামাজের ব্যাপারে? ধীরস্থিরভাবে সালাত আদায় করবো ইনশা।
যাই, কষ্ট হচ্ছে বাজান আমার ভাইয়েরা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে যখন মোনাজাত করি আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মালিক, মুক্তি দেওয়ার মালিক কে? এরপরে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইজকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজিরা দেবে। বাজান 10 তলা 20 তলা বিল্ডিং এ আপনি ঘুমান, তাতে কোনো সমস্যা নাই। মৃত্যু যখন চলে আসবে, অনেকে ভাবে লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত, জানেন না। এ বাজান কি মনে করেন? আপনি যত বড় দামি বিল্ডিং এ ঘুমান, চতুর্দিকে যত নিরাপত্তা থাক না কেন, মৃত্যুর সময়টা যখন উপস্থিত হবে, 7 তলার মানুষও মারা যায়, 6 তলার মানুষও মারা যায়, 10 তলার মানুষও মারা যায়, গাছতলার মানুষ বাঁশের বিছানাগুলো যখন বিছায়া দেবে বাজার, ছিদ্রগুলো দিয়ে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে যখন রাখবে, আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। ও বগুড়ার মুসলমান ভাইয়েরা, চিন্তা করেন বাজান, একটা 10 তলা বিল্ডিং থেকে যদি পাথর আর তুলে ছেড়ে দেন, বলেন তো বাজান কোনটা আগে পড়বে? অবশ্যই পাথরটা আগে পড়বে। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে, চিন্তা করুন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ও কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে বাজার। জাহান্নাম নিবাস করলে 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার আজকে আমার আর সময় নাই। এতটুকু শুধু বিনয়ের সহিত অনুরাগের ভাষায় বলে যায় বাজার, এখনো জাহান্নামের ফয়সালা হয় নাই, এখনো জাহান্নামে যাওয়ার মতো
অবস্থা হয় নাই। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। এখনো সময় আছে, আমরা জান্নাতের পথে চলি, এখনো সময় আছে হেদায়েতের পথে চলি, আল্লাহর বিধান মোতাবেক চলি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখি। পরকালে জাহান্নাম ফয়সালা হয়ে গেলে আর কিছু করার থাকবে না। এখনো সময় আছে, আমলের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? তাহলে কবরের ভিতরে যখন রাখা হবে বাজার, সবাই যখন কবরে মাটি দিয়ে একে একে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা একে কই যাও, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, নাই বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা। কি হবে আমাদের অবস্থা বাজার? যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবারে যদি সবল মারে, বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। বড় কঠিন জায়গা কবর, যন্ত্রণার জায়গা কবর। কবর কিন্তু জায়গা ভালো নয়। কবর কি জায়গা ভালো? কথা বলেন না কেন? কবর কিন্তু জায়গা ভালো নয় বাজান। সবাইকে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরকাল আমরা বেঁচে থাকবো না। দাদা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও থাকবো না, আমাদের সন্তানেরও থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। দেখেন না কত মানুষের কবর যখন ভেঙে যায়, ওই মানুষের লাশের উপর দিয়ে পোকাগুলো কিলবিল করতেছে, আর কি দুর্গন্ধ কল্পনা করা যায়। এ দেহে কত সাবান, কত মেডিসিন, একটু কাদা লাগলে কত, সেই দেহটা কবরে 7-8 দিন পরে পেটটা ফুটবলের মতো বড় হবে, ফেটে যাবে, নাক মুখ দিয়ে পোকাগুলো কিলবিল করে ঢুকবে, মাথার চুলগুলো খসে যাবে। একবার কল্পনা করেন তো, 2টা মিনিট চিন্তা করেন, আমার যদি এই পরিণতি হয় কি হবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। অনেক কষ্ট হবে বাজান, আমি কষ্ট দিতে চাচ্ছিলাম না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাজান, ওই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। মাঝে মাঝে অজ্ঞান হয়ে কবরস্থানের পাশে হযরত ওসমান শুয়ে পড়ে থাকতেন। একদিন হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর সাহাবী ওসমান, কেন আপনি কবর থেকে অঝরে কান্নাকাটি করেন, কারণটা কি? হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হলো কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কে তো বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে বাজান। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে রব হিসাবে দুনিয়ার জমিনে চলেছে, যারা রবের বিধান মোতাবেক চলেছে, যারা আমলের মাধ্যমে খাঁটি মুমিন মুত্তাকি হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, আল্লাহর নেককার বান্দাদের তালিকায় যারা নিজের নামটা লেখায় নিতে পারছে, ওরা যখন কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের মধ্যেও রব শব্দ আছে না না? জীবনের পরতে পরতে সব জায়গায় রব।
কবরে ঢোকা মাত্রই আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? জীবনে চাকরি করলেন না, বসের কথা মানলেন না, বেতন আশা করেন? কথা কয় না ভাই, বলেন পাওয়া যাবে? রবকে দুনিয়ায়, রবকে চিনেছিলেন? চেনেন না। তো আল্লাহর সে সমস্ত নেককার ইমানদার আল্লাহর প্রিয় যারা যারা রবের বিধান মোতাবেক চলেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নেককার বান্দারা সুন্দর করে জবাব দিতে পারবে। জবাব দেওয়ার পরে জানেন কেমনে ঘুমাবে? একটা দুলামিয়া নতুন বিয়ে করে বাসর ঘরে যেমনে ঘুমায়, আল্লাহর সেই নেককার ইমানদার বান্দারা কবরে তেমনি ভাবে ঘুমাবে। কবর আর ছোট থাকবে না, কবর প্রশস্ত হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে, আরামদায়ক বিছানার মতো হয়ে যাবে। এই ঘুম ভাঙবে সেই দিন, ইসরাফিলের ফুৎকার দেবে যেই দিন। আল্লাহ আকবার বলেন। এমন একটা ঘুম যেন আমরা কবরে পাড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিতে পারবে না, তারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। এই জন্য বাজান গো আমার, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্টও দিতে চাচ্ছি না। কবরের এক নাম্বার প্রশ্ন রব। যারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআন সুন্নাতে যারা জীবন সাজাবে, তারা কবরে যায় ভালো থাকবে। এ বাজান আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে যায়, কারা কারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলামদের তালিকায় নামটা লিখে দিতে চান? আজ থেকে কারা কারা নেক আমল করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলকারী বান্দাদের তালিকায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? ভালো করে বুঝবেন। অনেকে মন খারাপ করতেছেন, রবের তাফসির যদি আমি করি বাজান 3-4 ঘন্টা চলে যাবে, কিন্তু অনেকে তাফসির তো বোঝে না, শুনতেও চায় না। চলুন এই আলোচনার প্রেক্ষাপটে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে কাউকে যদি আল্লাহ জিরো থেকে হিরো বানায়, সামান্য ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল একজন জালেম শাসক, এর নাম হলো ফিরাউন। কি নাম? বাল্যকালের নাম ছিল বলখিয়া বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, এর নাম ছিল কাবুস। মিশরের বাদশা হওয়ার পরে উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খায়া গাছত ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন, বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর সমাজে আছে না? না। সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সেদ্ধি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম সন্তান আছে না নাই? বলেন তো বাজান, নিশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? একটু জোরে বলেন, জায়েজ না হারাম? যারা মদ পান করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে? ভালো হয়ে যান। এগুলো সাইফাই খায় লাভ আছে? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় লাভ আছে? ওই টাকা জমাও, জমায়া প্রত্যেকটা মাসে বউকে একটা নতুন করে 3 পিস কিনে দাও। জীবনে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? এই টাকাগুলো জমাও। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, এদেরকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না, মানুষ টোকায় মনে করে। কথা বলে না কেন? মানুষকে নিশা করে, হুজুর নিশা খো। কথা কন। মায়ের গহনা চুরি করেও নিশা কিনে খায়। কথা বলেন, কথা বলেন। তবে বগুড়া শহরের ছেলেবেলে অবশ্য ভালো, এরা এই ধরনের কাজ করে না, এরা খুবই ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? এ যুবক, মাদককে না বলুন। মাদককে, মাদক দ্রব্য পান করা যাবে? জায়েজ না হারাম?
জায়েজ না হারাম? তা বলে টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে, কি দরকার? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, 15-20 মিনিট সামনে গেলে আলোচনা মজা পাবেন ইনশাল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা আছেন মা, একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য কিছু স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করার পরে চিন্তা করে এইভাবে দিনকাল আর কতদিন যাবে। একটা ঘোষণা পাইল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনও লাইনে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ওই কাবুস নামের ফিরাউনের পালা, এইবার ফিরাউন ডেকে বলে, বাদশাহ আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ফিরাউনকেই মিশরের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। চিন্তা করে বাদশাহ প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচারে সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পাই, এই গোরস্থানের ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ও বগুড়াবাসী বলেন তো বাজান, এইটার নাম কি? আরো আসতে কোন শুনতে পারে ফেরাউন। আপনি কি মনে বেঁচে আছেন এখনো? বলতে ভয় পাচ্ছেন কেন? এটার নাম কি? আমাদের দেশে কিন্তু ঘুষ নেই। আছে আছে, এই দেশেও ঘুষ আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। ওপরওয়ালা, ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন। ঘুষ নিবে যা, তখন এরকম হাতায় কিছু খুঁজে পায় না, এক প্যাকেট সিগারেট পেলে যা, এটাই চলবে। সিগারেট পর্যন্ত ঘুষ খায়। কি বলেন, আছে না ভাই? তবে সেটাই কোন বগুড়ার মানুষ এগুলোর সাথে জড়িত নাই। আমি অন্য জেলার কথা বলতেছি। আরে এগুলো ভারতে হয়, এদেশে হয়ই না। রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আমাদের এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। আল্লাহ সে সময় একটা মহামারী দিয়েছিল, যেই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ 2020 সালে একটা মহামারী দিয়েছিল, নাম কি? ধরো না, ছুঁয়ো না, নাম হলো করোনা। এই করোনা মহামারীতে কত মানুষ মারা গেছে বাজান। বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। এমনও কপাল পোড়া সন্তান আছে, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেছে, মারা গেছে, এক মুঠো মাটিও কবরে দেয়। মায়ের করোনা হয়েছে, অসুস্থ মা ফেলা আসছে জঙ্গলে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা বলেন, কথা বলেন। এরকম হয়েছে কিনা বলেন? একজন স্বামী আক্রান্ত, বিবি একটা প্লেটের মধ্যে কিছু ঔষধ, কিছু খাবার দিয়া, বাঁশের একটা লম্বা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে আস্তে করে ঠেলা দিয়া খাবারটা ঢুকাইয়া দিস। স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে, বিবি এইবার নিজের আঁচল দিয়া সুন্দর করে মুখটা মুছা দিয়া বলতেছে, জোসনার বাপ
আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলে, আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দাও, জোসনার বাপকে সুস্থ করে দাও। স্বামী তখন মনে মনে হাসি আর বলে, বিবি রে, আমারে যে কত ভালোবাসি সেটা আমার জানা হয়ে গেছে। আমি কতদিন অসুস্থ ছিলাম, জানালার দিকে তাকায় থাকতে আমি এই বুঝি জানালা খুলে দুইটা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে একটু সাক্ষাৎ করবি, কিন্তু না না, ভয়ে কোনোদিন জানালাও খুলে দেখা করলি না, দরজা খুলেও দেখা করলি না। তোর ছবিটা মোবাইলে ছিল, দেখেছিলাম আর কেঁদেছিলাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কর, কথা কর। করোনা হইলে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী স্বামীর কাছে যায় নাই। ঘটনা সত্য না মিথ্যা? এক করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার জন্য দুনিয়াতে এত কিছু করতেছেন? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার অচল হয়ে যাবে? দূর মিয়া, ভুল ভাবনায় আছেন আপনি। আপনি মরলেও সব আগের মতোই চলবে। আপনার বউ আর একটা স্বামী নেবে, বিয়ে দেবে, সব শেষ। আপনি কার ধান্দায় দুনিয়াতে পাপ জমাইতেছেন? আমরা মনে করতেছি আমি পরিবারের সবচেয়ে ভিআইপি লোক, আমি সারা মনে হয় পরিবার অন্ধকার। ভুল ধান্দা, আপনি ভুল ভাবনায় আছেন। আপনি মরে গেলেও আপনার যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার বিবিও খাইতে চাইবে না, খাইতে চাইবে না। তার মা বেঁচে থাকলে বলবে, মা খা, জামাই তো চলে গেছে, মা খা। না মা, এই মুখ দিয়ে খাবার উঠবে না। বোন আসে বলবে, বোন একটু খা। ননদের আসে বলবে, ভাবি ভাই মারা গেছে তো কি, একটু খা, একটু খা। তাহলে মানুষ কমছে না বাড়ছে? মা এসে এক গাছ খাওয়াইয়া দিল, এক লোকমা খাওয়াইয়া দিল। আচ্ছা, আমার ভাষা কি বোঝেন? গাইবান্ধার মানুষ একটু অনির বিষয় গেলে মন খারাপ করবেন না। ননদ এসে এক গাছ খাওয়াইয়া দিল। এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়েক লোকমা হয়ে গেছে। ও নিজে তুলে যা খাইতো তার চেয়ে বেশি খাওয়া হয়ে গেছে। আপনি কার ধান্দায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার ছেলে দোকানে যা চা খাবে, আকবরে হোটেলে বসে পরোটা খাবে। আপনি কার ধান্দায় বসে আছেন? মনে করতেছেন যে পরিবারের জন্য, ওদের জন্য বেশি ভাবতে গিয়ে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে আসছি, পরকাল থেকে দূরে সরে আসছি। অতএব পরকাল নিয়ে ভাবনা করব, এর ফাঁকে দুনিয়া যতটুকু হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আরেকটু জোরে বলেন আমিন। বাজান, আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ ভাত খাবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার লাশটা কবরে রাখতে দেরি, আপনার বাড়িতে রান্নার পাতিলে রান্না হতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি কার আশায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ বিয়ে করবে, ওই দিনও মানুষ বাসর করবে। কথা কর ঠিক কিনা? আপনি কি ধান্দায় বসে আছেন? আপনার জন্য দুনিয়ার মানুষ থেমে যাবে? হ্যাঁ, দেখেন না, এক বাড়িতে মানুষ মারা গেছে, পাশে বিয়ের অনুষ্ঠান, হলুদের মঞ্চ, সেখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে। এগুলো দেখে কি বুঝতেছেন? দুনিয়া ক্ষণিকের বাজান, কেউ কারো না, কেউ কারো না। এই মহামারী করোনা বুঝে দিয়েছে দুনিয়াতে একটা ছোটখাটো মিনি কিয়ামত ঘটে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। বন্ধুর করোনা, বন্ধু যায় নাই। মায়ের করোনা, ছেলে দেখতে যায় নাই। কত মানুষ করোনা রোগে আক্রান্ত, হাসপাতালে মারা গেছে, লাশটাও নিতে যায়নি। তাহলে এই যদি হয় দুনিয়ার হাল, পরকালে কি হবে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার পথে ফিরে আসার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি?